আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য বৎসরের দুইটা ঈদকে সাব্যস্ত করছেন। মুহতারাম হাজিরিন, এই দুই ঈদের মধ্য থেকে আজকের যে ঈদ, ঈদুল আজহা তথা কুরবানির দিন, এই ঈদটাও মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, খুবই গুরুত্বপূর্ণ একটা ঈদ। কারণ এই দিনে বিশ্বের সমস্ত মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করার জন্য মুসলমানরা এই দিনে কুরবানি করে থাকে। এই জন্য এই দিনটা খুবই একটা স্মরণীয় একটা দিন, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় যে আমল, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় যে আমল, সেই আমলের নাম হলো কুরবানি। ঈদুল আজহার 2 রাকাত নামাজের পরে কুরবানি, এই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকের এই দিনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ বলতে এখানে ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়েন, এরপরে আপনি আপনার রবের নামে, আল্লাহর নামে কুরবানি করেন। এই জন্য যেহেতু আজকের এই দিন কুরবানির দিন, এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে ফজিলতের যে আমল, সেই আমলটা হলো কুরবানি। কারণ আমাদের জান মাল, আমাদের মরণ, আমাদের জীবন, আমাদের নামাজ, আমাদের কুরবানি সবকিছুই একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই আমার রবের জন্য। এই জন্য কুরবানিও করব আমরা আমাদের রবের নামে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি এবং দেখানোর জন্য আমরা কুরবানি করব না। আমরা কুরবানি করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য আমরা কুরবানি করব। যেমনটা করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করছিলেন একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য। জীবনের শেষ সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে শেষ সময়ে একটা সন্তান লাভ করছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনের শেষ সময়ে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে চলাফেরা করতে পারেন, উঠা বসা করতে পারেন, আসা যাওয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, যদিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে স্বপ্নে দেখছেন
যে ঘুমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম করছেন প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর জানার বাকি রইল না যে দুনিয়াতে আমার সবচাইতে প্রিয় বস্তু কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে বর্তমানে দুনিয়াতে আমার কাছে সবচাইতে প্রিয় যে আমল, সবচাইতে প্রিয় যে বস্তু, সেই প্রিয় বস্তু হলো আমার শিশু ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস ফানজুর মাযা তারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, আমি তো ঘুমে আমি নিজ হাতে তোমাকে জবাহ করতে দেখছি, কুরবানি করতে দেখছি, এখন এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সাফ কথা জানা দিলেন, পরিষ্কার ভাষায় জানা দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে হুকুম করা হয়েছে, আপনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করুন, আল্লাহর হুকুমকে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করুন, পালন করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আলোচনা অনেক লম্বা, আপনারা শুনছেন যে মিনার প্রান্তে এক সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইলকে যখন কুরবানি করার জন্য শোয়ে দিলেন, এমনকি গলার মধ্যে ছুরি রাখলেন, এই মুহূর্তে আল্লাহু আকবার বলে তিনি ছুরি চালাবেন, এমন সময়ে আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করতেছে, বলতেছে, হে আল্লাহ, হে আল্লাহ, এই বৃদ্ধ বয়সে এই লোকটার প্রতি আপনার কি একটু দয়া হয় না? আপনার কি একটু মায়া হয় না? এবং এই ছোট্ট বাচ্চা ইসমাইলের প্রতি কি আপনার একটু দয়া হয় না? ইব্রাহিম তো তার সন্তানকে জবাহ করতেছে, ছুরি ছাড়াই দিতেছে, আপনি এই বৃদ্ধ লোক ইব্রাহিম এবং ইসমাইলের প্রতি একটু দয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য তো ইসমাইলকে কুরবানি করা উদ্দেশ্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে কুরবানি করুক, জবাহ করুক, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল যে আমি যে ইব্রাহিমকে জীবনের শেষ সময়ে একটা সন্তান দান করলাম, এই সন্তান পাওয়ার পরে আমি আল্লাহর প্রতি ইব্রাহিমের ভালোবাসা কি কমে গেল, তার সন্তান ইসমাইলের প্রতি ভালোবাসা কি বেড়ে গেল, এটা পরীক্ষা করার জন্য, এটা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি করার জন্য হুকুম করছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় কি ফেল করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করছেন। শুধু পাস করছেন এরকম না, ফার্স্ট হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাই দিলেন, জানাই দিলেন যে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য আমি ইব্রাহিম শুধুমাত্র আমার সন্তান ইসমাইলকে নয়, এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইসমাইলকে জবাহ করতে প্রস্তুত, একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য এমন হাজার ইসমাইলকে জবাহ করতে আমি প্রস্তুত আছি। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় একটা ত্যাগ, এত বড় একটা ত্যাগ, এটা একমাত্র হয়েছে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়ার কোনো মহব্বতের জন্য না, দুনিয়ার কোনো মানুষের মহব্বত পাওয়ার জন্য না, এমনকি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ত্যাগ করছেন একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির বিষয়ে আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যে কুরবানি করব, কুরবানিটা আমরা কেন করব?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে কুরবানি করি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসেবে আমরা সে কুরবানি করি। সাহাবায়ে কেরাম আবার বললেন, হুজুর এই কুরবানিটা করলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আমরা যে কুরবানি করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে আমরা পালন করব, এই সুন্নাত যদি আমরা পালন করি আমাদের সওয়াব কি হবে, আমাদের লাভ কি হবে? কারণ লাভ ছাড়া তো আমরা কোনো কাজ করতে রাজি না, লাভ ছাড়া ফায়দা ছাড়া তো আমরা কোনো কাজ করতে রাজি না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা যে কুরবানি করব, কুরবানি করলে আমাদের কি লাভ হবে? রাসূল বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেক দান করবেন, সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরামের অন্তরে একটা প্রশ্ন তৈরি হইল যে সাধারণত গরু, ছাগল, মহিষ এর তুলনায় ভেড়া, দুম্বার মধ্যে তো পশম বেশি থাকে। গরু, ছাগল, মহিষের তুলনায় ভেড়া এবং দুম্বার মধ্যে তো পশম বেশি থাকে। তাহলে আমরা যদি কুরবানি করি, ভেড়া দুম্বার মধ্যে যে পরিমাণ পশম আছে এই পশম পরিমাণ কি আমরা সব পাবো? ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া দুম্বার মধ্যে যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব এবং নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। এটা হলো কুরবানির ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কেউ যদি কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই বিনিময় দান করবেন, এই সওয়াব দান করবেন, এই নেক তার আমলনামায় দান করবেন। এখন কথা হলো, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, নেশাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, এই লোকটা যদি কুরবানি না করে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে লোকটার নেশাব পরিমাণ সম্পদ আছে, যার কাছে অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, এই লোক যদি কুরবানি না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় জানায় দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইয়াদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় জানায় দিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা, কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে যাদেরকে অর্থ সম্পদ দান করছেন, ক্ষমতা দিয়েছেন, কুরবানি করার মতো যাদেরকে শক্তি দান করছেন, তারা যদি কুরবানি যদি না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, এই লোক যেন ঈদগাহের মাঠে নামাজ পড়তে না আসে। কুরবানি যার উপরে ওয়াজিব, যার উপরে কুরবানিকে ওয়াজিব করা হয়েছে, এই লোকটা যদি কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কৃপণতার কারণে সম্পদ নষ্ট হয়ে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে, এই কৃপণতার কারণে যদি সে কুরবানি না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় জানাই দিয়েছেন, তার মতো লোক ঈদগাহের মাঠে এসে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজরিন, তাহলে কুরবানি করলে যেমন ফজিলত আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলে যেমন সওয়াব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অসংখ্য অগণিত সওয়াব দান করেন, নেক দান করেন। যে কুরবানি যার উপরে ওয়াজিব হয়েছে, এই লোক যদি কুরবানি না করে, তার ব্যাপারে ধমকের কথা বলা হয়েছে, তার ব্যাপারে সতর্ক করা হয়েছে, সে যেন নামাজ পড়তে মাঠে মসজিদে না আসে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের উপরে কুরবানিকে ওয়াজিব করছেন, আমরা তো কুরবানি করব। কুরবানি আমরা করব কার জন্য? আল্লাহর জন্য আমরা কুরবানি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। মানুষরা আমাকে এই বলবে, সেই বলবে,
কুরবানি যদি বলি, কুরবানি যদি আমি করি, মানুষেরা আমাকে এই বলবে, আমার সুনাম হবে, আমার প্রসিদ্ধতা ছড়াইবে, এই জন্য আমি কুরবানি করব না। বরং আমি কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন কুরবানি করছিলেন একমাত্র রবের সন্তুষ্টির জন্য, আমরাও কুরবানি করব একমাত্র আমাদের রবের সন্তুষ্টির জন্য। পাশাপাশি আমাদের পশুকে কুরবানি করার সাথে সাথে, পশুকে কুরবানি করার সাথে সাথে আমাদের যে নফসানিয়ত আছে, আমাদের যে নফস আছে, আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে, বরত্ব আছে, অহমিকা আছে, অহংকার আছে, বরত্ব আছে, এই পশুকে কুরবানি করার সাথে সাথে আমাদের অন্তরের সমস্ত ধরনের অহংকার, সমস্ত ধরনের গর্ব, বরত্ব, সমস্ত ধরনের হিংসা বিদ্বেষ সবকিছুইকে কুরবানি করতে হবে। বাজার থেকে শুধুমাত্র যদি আমরা তরতাজা কুরবানি যদি আমরা করি, বাজার থেকে বেশি দামে যদি আমরা মোটা তাজা দেখে পশুকে কুরবানি করি, আর নফসানিয়তকে যদি আমরা কুরবানি না করি, আমাদের অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ পরনিন্দা গীবত শিকায়েত অহংকার আর বরত্ব এগুলা যদি থাকে, তাহলে আমরা পশু কুরবানি করতে পারি ঠিক, কিন্তু মনের মধ্যে অন্তরের মধ্যে এই সমস্ত জিনিসকে পশু কুরবানির সাথে সাথে এগুলাকে না করার কারণে এই কুরবানির দ্বারা আমাদের কোনো ফজিলত হবে না, আমাদের কোনো ফায়দা হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে যে ধরনের হিংসা বিদ্বেষ, যে ধরনের আত্মগর্ব, যে ধরনের বরত্ব, যে ধরনের আপনার মানুষকে কষ্ট দেওয়ার যে একটা মনোভাব, এইগুলা যদি আমাদের অন্তরে থাকে, আমাদের মধ্যে যাদের আছে, এগুলাকেও পশু কুরবানির সাথে সাথে এগুলাকে কুরবানি করতে হবে। এগুলাকে অন্তর থেকে শেষ করে দিতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরকে একবারে সব কিছু থেকে মুক্ত করতে হবে। কারণ কুরবানি যেমন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, কুরবানিকে যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব, ঠিক তেমনি ভাবে আমাদের শুধু কুরবানি নয়, আমাদের নামাজ যেমন আমরা আল্লাহর জন্য পড়ি, আমরা আমাদের জীবন যেমন আল্লাহর জন্য, আমাদের মরণ যেমন আল্লাহর জন্য, আমাদের কুরবানিটাও ঠিক হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুস্পষ্ট ভাষায় জানাই দিতেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে দুনিয়ার মুসলমানেরা, কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে তোমরা বাজার থেকে মোটা তাজা পশুকে এনে যে কুরবানি করো, কুরবানির দিনে এই কুরবানির কোনো গোশত, কুরবানির কোনো রক্ত, কুরবানির পশুর কোনো হাড্ডি, কোনো কিছুই আমি আমার রবের কাছে আসে না, আমি এইগুলা তোমাদের কাছে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? যে আমি তোমাদের কাছে কুরবানির পশুর গোশত রক্ত হাড্ডি এগুলো আমি তোমাদের কাছে চাই না। আমি তোমাদের যেটা চাই সেটা হলো তোমাদের অন্তরে কি আছে, তোমাদের তাকওয়া কি পরিমাণ আছে, কেন তোমরা কুরবানি করতেছো, কোন নিয়তে কুরবানি করতেছো, তোমাদের মনের মধ্যে কি আছে, এটাকে জানার জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে কুরবানি করার কথা বলি। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুস্পষ্ট ভাষায় জানাই দিতেছেন যে গোশত রক্ত হাড্ডি কোনো কিছু আমি চাই না। আমি চাই তোমরা তোমাদের অন্তরকে পরিষ্কার করো, তোমরা তোমাদের অন্তরকে সমস্ত ধরনের অহংকার, সমস্ত ধরনের গীবত শিকায়েত পরনিন্দা হিংসা বিদ্বেষ থেকে তোমরা পবিত্র করো, এটাই আমি চাই। এবং কুরবানির পশু জবে করার পরে প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করো, খাও দাও, এটাই আমি চাই। কিন্তু তোমাদের অন্তরের মধ্যে কুরবানিও করবে, তোমাদের অন্তরের মধ্যে হিংসাও থাকবে, বিদ্বেষও থাকবে, অহংকার বরত্ব এগুলাও থাকবে, এগুলা তো হইতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, সেই গুরুত্বপূর্ণ আমলের নাম হলো কুরবানি। আমরা কুরবানি করব, যেহেতু সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ এরপরে কুরবানি।
এই জন্য শরীয়তের হুকুম, শরীয়তের নির্দেশ হলো আগে ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায় করা, নামাজ শেষে পশুকে কোরবানি করা। এই জন্য আজকের এই মহৎ দিনে, গুরুত্বপূর্ণ দিনে, মহান এই দিনে আমরা যাদের সামর্থ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সামর্থ্য দান করছেন, আমরা তো কোরবানি করব। কোরবানির পরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দুঃখী অসহায় মানুষ যারা আছে তারা খাইতেছে কিনা, তারা তাদের সন্তানদেরকে নিয়ে গোস্ত খাইতেছে কিনা, এটাও আমাদের লক্ষ্য রাখা দরকার। এগুলার প্রতি খেয়াল রাখা আমাদের দরকার। এই জন্য সবাই মিলেমিশে ইনশাল্লাহ আমরা সবাই আনন্দ উপভোগ করব। সবাইকে নিয়ে, সমাজের সর্বশ্রেণীর মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ আনন্দ ভাগ করব। আমরা যেন এককভাবে আনন্দ না করি, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে একমাত্র আনন্দ উপভোগ না করি, বরং সমাজের সর্বশ্রেণীর মানুষ, দুঃখী অসহায় নির্যাতিত মানুষ যারা আছে সবাইকে নিয়ে যেন আমরা ঈদ উপভোগ করতে পারি, আনন্দ উপভোগ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম তৌফিক দান করো। 50 তো হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম। মূলত গত রমজানের ঈদে ঘোষণা দেওয়া আছে, যেহেতু কুরবানির ঈদ আজকে, এখানে 9টায় জামাত অনুষ্ঠিত হবে। তো এটা তো প্রতি বছরই আমরা আগেই ঘোষণা দেওয়ার পরেও দেখা গেছে যে এখনো মানে এই মাঠে যে মুসল্লি উপস্থিত হওয়ার কথা তার 20% উপস্থিত হয়েছে। এরপরে এই মাঠগুলা বিশেষ করে মানে খুব অপরিচ্ছন্ন হয়ে থাকে। আমি আমি চাউল দিছি 4 দিন, আমার গলাগুলা বসে গেছে। 4000 চাউল 10 কেজি করে, এটা খুব মারাত্মক কাজ। এটাতে কতটা কঠিন এটা আমি নিজে বুঝতেছি। এরপরে এটা এই মহল্লার যে পোলাপান কিংবা মানুষ, এটা যদি একদিন 20 জন লোক লাগে তো এই মাঠটারে একদম দুলদোলা করে সাফ করে বলতে পারে, কিন্তু এই কোনো উদ্যোগ এখানে নাই। যার জন্য শেষ পর্যন্ত আমাকে কামলা লইয়াই এটা করাইতেছে। অন্যথায় এখানে এই যে বিস্তা হলাইবার মতো জায়গা ছিল না, একেবারেই আগের জঙ্গল হয়ে গেছে। এখন কথাই বলার সময় কোথায়, কি করবো? এখন আর বাকি আছে 5-7 মিনিট। মুসল্লি কয়েকজন আসছে, পুরা মুসল্লি আসে না। সকলেই যদি এখানে উপস্থিত থাকতো, আমরা হয়তো একটা কালেকশন করতাম পুরো মাঠটাকে, যাতে এখন তো সকল মাটি প্রায় হইতেছে, মানে টাইলস হইতেছে। টাইলস হইলে শুধু খালি ঈদের দিন সকালে একটা নেকড়া দিয়ে মুছে দিলেই হইতো। এই বিস্তাবাতি এগুলা কোনো প্রয়োজন ছিল না, এগুলা খুব একেবারে বেশি ব্যয়বহুল না। কিন্তু এটা কি করবে? এটা তো একা কিংবা কোনো দলের একার দ্বারা এটা সম্ভব না। তা আমাদের এই উদ্যোগই নাই, আর উদ্যোগ দিব কারে নিয়া? 9টা বাজে নামাজ, এখন যদি মাঠটা পুরা ভরা থাকতো, একটা কালেকশন করে নিতাম আধা ঘন্টায়, যদি আমরা কে কত দিতে পারি, দরকার হয় 2 লাইনেই করতাম, 3 লাইনেই করতাম। কিন্তু এই ধরনের উৎসাহ আমাদের মাঝে, বিশেষ করে আমাদের অত্র এলাকায় নেই। ঠিক আছে, এখানে উৎসাহ খুব কম, ঘাটতি। তো কি করবো? এই যে আজকে আমার মনে নাই পলিথিন বানাই আমরা 2-3-4 জন, আমার মনে নাই বলতে, কারণ আমি ছিলাম চাউল নিয়ে খুব ব্যস্ত, আমার মনে নাই। নাহলে হয়তো একটা জোয়ার চিড়ি লইলে এটা বিছাই দিল হইতো। আর নইলে যদি আমরা মোজা একটা করতে পারতাম, একটা কালেকশন করিয়া যদি অন্তত 20 একটু কম দামে রেডি করতাম, অন্তত মসজিদের কোনায়, নইলে এনে মাদ্রাসায় মালায় রাখলে প্রতি বছর 2টা ঈদ আমরা এগুলো বার করতে পারতাম। এগুলো তো করার কোনো সুযোগ আমরা পাইতেছি না। তাই আশা করি যেটাই হোক, মানুষের কষ্ট হবে, যেমন যে কর্দমাক্ত যে জিরে মাটি তুলে হয়েছে,
এর নামাজ পড়া তো একটু টাফ ব্যাপারে। এরপরেও যারা নামাজে আসবেন আমি অনুরোধ করব, এই দেখতো কয়টা বাজে, 53 বাজে। 7 মিনিটের পরে 7 সেকেন্ড দেরি করা হবে। এটা ডিক্লেয়ার করো, 7 সেকেন্ড দেরি করা হবে। যারা এনে নামাজ পড়তে ইচ্ছুক এই 7 মিনিটের মধ্যে এনে আসতে পড়বো, নামাজ পড়বো। কারণ আস্তে আস্তে এই যে ঈদের নামাজের আগ্রহ তো আমরা হারাই পড়তেছি। 5 বছর তো হারাইছি, ঈদের নামাজ যে আসবো এইটার মধ্যেও আমাদের একাগ্রতা আরম্ভ হয়ে যাবে। তাই 7 মিনিট পরে এনে নামাজ হবে, জামাত হবে। যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন, যারা গুরু বাছুরে দোয়াইতেছেন, তারা এসে পরে আসলে পরে কারেক্ট 9টায় এলে জামাত হবে। কারণ কুরবানির ঈদ, আকাশের অবস্থা ভালো না, অনেক সময় এখন আকাশ ভালো দেখা গেছে কতক্ষণ ধরে ভোর বৃষ্টিও লাগতে পারে, কাজে কুরবানি করাও সমস্যা। যার জন্য 9টায় নামাজ হবে। যারা এখনো ঘোরাফেরা করতেছেন সকলে চলে আসেন, একটু কষ্ট করে হলো যে একটু বিস্তার হাতে করে নিয়ে আসেন, ঠিক আছে? যেহেতু বিস্তার অভাব, দেখা যাক যদি আমরা জীবিত থাকি তা আগামী ঈদে অন্তত যদি অন্য কিছু না পারি বিস্তার ব্যবস্থা যাতে আমরা করতে পারি, এইদিকে ইনশাল্লাহ চেষ্টা করবো। এবার এটা যাও গেলে আগামী ঈদে যদি বাঁচি আমরা সকলে, কিংবা যারা অন্তত সমাজে একটু নেতৃত্ব দান করি, তার আমি চেষ্টা করবো যাতে বিস্তার বিছায় দেওয়া যায়। খুব একটা টাকা লাগবে না বিস্তার বিছাইতে, খুব একটা লাইন বেশি হয় না। তখন জায়গায় জায়গায় ঈদগাহ মাঠ হয়েছে, মুসলিমের সংখ্যা কম। তাকে এবারে অন্তত কষ্ট করে একটু করেন আর সকলে চলে আসেন, এই 7টার মধ্যে জামাত হবে। তাহলে আপনি শেষ করেন, জাস্ট 9টায় এখন।